যুবদল নেতার চাঁদাবাজির শিকার, বিনামূল্যে হাজারো কিডনি প্রতিস্থাপনকারী একজন ডাক্তার। ঢাকায় একজন ডাক্তার বিনামূল্যে মানুষকে কিডনি যারা কিডনি সমস্যা তাদেরকে যারা কিডনি দিতে চায় সেই কিডনিগুলো তাদেরকে লাগিয়ে দেয় বিনামূল্যে। সেই ডাক্তার যুবদল নেতার চাঁদাবাজির শিকার। সেইটা খবর ছড়াইয়া পড়ার পরে বাংলাদেশের সব নিউজে সেখানে ঢাকার যেখানে এই ঘটনা ঘটছে সেখানেরই যুবদল সেক্রেটারি সভাপতি গিয়েছে গভীর রাতে সেই ডাক্তারের কাছে, যে গিয়ে বলতেছেন আমরা আপনাদের পাশে আছি, মানে আমরা আপনার পাশে আছি, কিন্তু সেই যুবদল নেতা আমাদের কেউ নন। ঠিক আছে, বুঝলাম আপনি পাশে আছেন, আপনার পাশে থাকবেন অবশ্যই তার, যেহেতু আপনাদের দলের নাম ভাঙ্গাইয়া চাঁদাবাজি করতে গেছে, চাঁদাবাজি করছে। তো এখন এই যুবদল নেতা যেই হোক না কেন তার অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে তাকে। কেন? আপনাদের বিএনপির নাম ভাঙ্গাইয়া সেই নেতা চাঁদাবাজি করছে, অবশ্যই এর জন্য আপনারা আইনগত ব্যবস্থা নেবেন সেই নেতার বিরুদ্ধে, যেন ভবিষ্যতে কেউ এইসব ধরনের কাজ না করতে পারে। কারণ আপনারা যদি সেই ধরনের কোনো ব্যবস্থা না করেন তাহলে বোঝা যাবে সে আপনাদেরই লোক, এই কথাটা বলছেন শুধুমাত্র তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আর যদি সে আপনাদের কোনো লোক না হয়ে থাকে অবশ্যই তার উপরে আইনগত ব্যবস্থা নেবেন, নেওয়া জরুরি, নেওয়া দরকার। এভাবেই কিছু সংখ্যা চাঁদাবাজরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একজন ডাক্তার বিনামূল্যে চিকিৎসা দিতেছিল, সেই ডাক্তারের কাছে চাঁদা দাবি করছে। ভাই, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বিএনপিকে বলতেছি অথবা যে দলই হোক না কেন, যেহেতু বিএনপির নামটা আসছে যুবদল, ওই ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি, পাশাপাশি অন্য অন্য দল যারা আছেন তাদেরকেও বলতেছি, আপনাদের কোনো দলের লোকজন যদি সাবেক হয়ে যায়, মানে আগে একটা পদে ছিল এখন পদে নাই, তাদেরকে সাবেক নামটা একদম কেটে দেওয়ার ব্যবস্থা করবেন, যেন এই সাবেক নাম নিয়ে কোনো কাজ না করতে পারে। কারণ যখনই হয় যে সাবেক অমুক নেতা অমুক কাম করছে, সে তো নেতা, ওই যে সাবেকের পরে নেতা, বুঝেন নাই? সাবেক বললেই হয়ে গেছে গা, অমুক যুবদল নেতা সাবেক, বাস সে একজন নেতা, এখন সে যা বলবে সেটাই চলবে দেশে, কারণ সে একজন নেতা ছিল। তো এই রকমের যেন কোনো কাজ না করতে পারে সাবেক নাম নিয়ে, সেই রকমের ব্যবস্থা আপনাদের অবশ্যই করতে হবে। কারণ আপনাদের একজন সাবেক নেতা একটা কাম ঘটাইব, ঘটানোর পরে আপনারা যাই বলবেন উনি আমাদের এখন দলে নাই, সাবেক সে, বাস হইল এটা। কিন্তু সে যেই হোক, যদি আপনাদের নাম ভাঙ্গাইয়া কোনো কাজ করে অপরাধমূলক, অবশ্যই যেহেতু আপনারা সরকারে আছেন আপনাদের অবশ্যই দায়িত্ব, আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন, তার কঠিন একটা শাস্তির ব্যবস্থা করবেন। এতে আপনাদের মান-ইজ্জত সব কিছু বজায় থাকবে, আপনাদের মানহানি হবে না, সমাজটাও রক্ষা পাবে, সমাজের মানুষরাও আপনাদের উপরে আস্থা রাখতে পারবে।